আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে সুন্দর আরেকটি সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ব্লগ। আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর, একদম কুয়াশায় ভরা। আসলে মানে এতটা আশা করা যায় নাই যে ঢাকা শহর এত তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে এত সুন্দর ঠান্ডা পড়ে যাবে। আর আজকে কিন্তু বাহিরে অনেক বেশি বাতাস। তো এই তো আমি সকালবেলা একটু বাহিরে বারান্দায় একটু হালকা হালকা বাতাস খেয়ে বা বারান্দার বাহিরের একটু যে যা আছে সবুজ দৃশ্যটুকু একটু একটু পাখির ডাক সব শুনে একটু দাঁড়িয়ে তারপরে রান্নাঘরে সোজা চলে আসলাম তো রান্না করার জন্য। তো আমি একটু হালকা একটু আলু দিয়ে একটু চিকেন ভুনা করে দেব, মূলত এটা ওহির জন্য। আর আমি আমাদের জন্য ছোট মাছ রান্না করব। তো এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিয়েছি। আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করতে পারলাম না। আর এখানে আমি কিছু ছোট মাছ মাখিয়ে রেখেছি, ট্যাংরা মাছ ধুয়ে হলুদ লবণ এবং শুকনা মরিচ দিয়ে ভালোভাবে তো মাখিয়ে রাখলে শাকের মধ্যে পরে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, ভিতরে মশলা যায়, লবণটাও যায়। আর এখানে আমি শাকটা ধুয়ে রেখেছি। তো এদিকে আমার তরকারিটা বসে দিয়েছি, একটু হতে থাক। এদিকে চলেন আপনাদের সাথে একটু আমার ফুলগুলোকে একটু সাক্ষাৎ করে নিয়ে আসি। অনেকদিন থেকে তো দেখানো হয় না, আর আমারও খুব বেশি দেখা হয় না। তো ইচ্ছা হলো আমার ফুলগুলোকে একটু দেখে আসি। তো সবাই সবাইকে ভুলে যায়, বাট আমার এই গাছটা আমাকে ফুল দিতে ভুলে যায় না। আর এদিকে আমি পরোটা ভেজে রেখেছি, ওদেরকে খাওয়াই নাস্তাটা করে। ওই পরীক্ষা আছে আজকে। এই তো ওদের নাস্তা টাস্তা দিয়ে ওইকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। আর ওর বাবাও চলে গেছে। এখন আমি ভাবলাম যে আরেকটু রান্না আছে, রান্না তো অলরেডি শেষ, বাট একটু শাক রান্না করবো, পালং শাক। তার জন্য আমি শাকটাও এখন বসায় দিয়ে দিব, কারণ দুপুরবেলা দেখা যাচ্ছে অনেক তাড়া দেরি হয়ে যায়। এখন রান্না করে রাখলে শাকটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই না খেতে? তো এখানে আমি হালকা একটু অল্প অল্প মশলা দিয়ে দিয়েছি। আমি শাক তো সবসময় হাতেই মেখে রান্না করি, বাট আজকে ইচ্ছা হলো একটু কষাইয়ে রান্না করি, জানি না কেমন লাগবে। তো মাছটা তো আমি আগেই ভালোভাবে মশলা টশলা দিয়ে মেখে রেখেছি। তো এখন আমি এটা কষাই, এটা আমি এখন ভালোভাবে ঢাকনে ঢেকে রাখবো। পানি আর এখন দিব না, এখান থেকে পানি উঠবে, লাগলে পরে একটু দিয়ে দিব। তরকারিটা অলমোস্ট আমার প্রায় হয়ে গেছে, আর মাছটাও দিয়ে দিয়েছি। এখন আমি এরপর হালকা একটু ধনে পাতা দিয়ে দিব, দিয়ে তারপরে হলো নামিয়ে ফেলবো। আর এদিকে এটা নামাই আমি নুজাইফাকে নাস্তাটা করিয়ে দিব। তো নাস্তা বলতে আজকে ওকে আমি একটু রুটি খাওয়াই দিব সবজি দিয়ে আর ডিম দিয়ে। রুটি খাওয়াই তারপরে আমি নাস্তাটা করে নেব, করে তারপরে মহিকে নিয়ে আসতে যাব। আর প্রত্যেকটা সবজিতে শীতকালে এই সবজি এত মজা দেয় না, প্রতিটা সবজিতে নানা রকমের একটা স্বাদ থাকে। এবং এই টমেটো বলেন, তারপরে আপনার ধনেপাতা বলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা শীতে যে কোনো সবজিতে দিলে অনেক বেশি খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এক কথায়। আর এই তো আমার মামনি এখানে খেলা করছে একা একাই, আর আমাকে বলতেছে, মামনি তুমি আমাকে নাস্তা করে দিবা না? তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, নুজাইফাকে নাস্তাটা করে দিয়েছি। এখন আমি একটু নাস্তা করে নেব, রুটি আর সবজি করে তারপর ওহিকে আনতে যাব। তো ওহিকে নিয়ে এসে তো ওহি তো একটু হালকা একটু নাস্তা করে গেছে, খুব বেশি খায় না, ও সকালে খেতে চায় না। তো এসে কিছু একটা খাবে, তো কি করব ভাবতেছি। তো আবার বলে গেছে, মামনি আমি একটু লুডুস খাবো, আমাকে লুডুস করে দিও। তো আপনারা তো দেখেন সচরাচর বেশি লুডুস খায় না, বাট ও লুডুসটা খুব বেশি পছন্দ করে না। আজকে বলেছে যেহেতু আমি তো করে রাখবো, রেখে তারপরে যাব। তো ঠিক আছে, নাস্তাটা করে ওকে নিয়ে এসে তারপরে আবার আপনাদের সাথে পরে দেখা হবে বা কথা হবে। সে পর্যন্ত পাশে থাকেন। ওকে, নিয়ে চলে এসেছি। তো ওইখানে চলে এসেছি, ওইকে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর টেলিভিশন দেখতেছে। যেহেতু আজকে পরীক্ষা শেষ, সেহেতু তো আজকে একদম ফ্রি বললেও ফ্রি বলা যাবে না ওকে, ও একটু বসে থাকে না,
সারাক্ষণ আর্ট করে। আর্ট করতে বেচারা প্রচুর ভালোবাসে, ক্লান্ত কখনই হয় না। আর আমি এখানে একটু কফি খাবো, ব্ল্যাক কফি। আর কফির সাথে যদি একটু হালকা পাতলা টানা হয় তাহলে কি চলে বলেন? তো তা বলতে এই তো একটু বিস্কিট খাবো। আর এই যে এটি কি আমি জানি না, স্যান্ডউইচ কেকের মতন, আমার খুব খেতে ভালো লাগে, তো খেয়ে নিই এটা। তো এটা খেয়ে দিয়ে আমি হলো নুজাইফা আর রোহিকে একটু গোসল করাই দিব। ওকে, আমার আম্মু একদম ফ্রেশ করে দিয়েছি। আজকে আমার আম্মুর চুলটা কেটে দিলাম। আমার আম্মুর কিন্তু অনেক বড় বড় চুল ছিল, ঠিক আছে, বাট আমি নাড়ু করে দিয়েছিলাম। ও অনেক হ্যাপি, আর পরীক্ষা শেষ তাই বলতেছে, কিন্তু খেললে হবে না, পড়তে হবে তাই বলতেছে। আর এই যে আমার সোনামা, ওকে গোসল করে দিয়েছি, মোজা টুজা পরাই দিয়েছি। আজকেও কিন্তু প্রচুর ঠান্ডা। ওকে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতেছো? আর নিজেকে এখন ডিমটা খাওয়াই দেবো, কারণ গোসলটা একটু আগেই করাইছি, তো ভাবলাম গোসল করে তারপর ওকে ডিমটা খাওয়াই দিই, ঠিক আছে? তো ডিমটা খাওয়াইয়ে তারপরে আমি একটু ওর জন্য হালকা করে একটু চিকেন খিচুড়ি করে দিব। ওকে, যার একজন ফাউন্ডেশন দিচ্ছি। ঠিক, ওদের ফ্রেশ টেস্ট করে দেওয়া হয়ে গেছে। আমি এখন বিছানাটা একদম গুছিয়ে ফেলবো। কিছু কাপড় ধুয়ে দিয়েছি, কাপড় চোপড় ধুয়ে ভাবলাম যে না, বিছানাটা আগে চাদরটা তুলে ফেলি। তো কোনো কাজ করতে না ভালো লাগতেছে না, প্রচণ্ড ঠান্ডা আজকে একদম। তারপরও ইচ্ছা হলো যে না, আজকে বিছানায় থাকা যাবে না, প্রতিদিন উঠাবো করে উঠানো হচ্ছে না। তো এই তো আমার বিছানাটা ক্লিন হয়ে গেছে। আমি এখন বালিশগুলোকে ভালোভাবে জায়গা মতো জায়গায় রেখে দিব। আর বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু শরীর, মন, মেজাজ সব কিছুই ভালো থাকে বলেন। আমার তো একদম অলরেডি সব ভালো হয়ে যায়। আমি যত অসুস্থই থাকি না কেন, আমার যদি বিছানাটা ক্লিন থাকে বা একদম টান টান থাকে, আলহামদুলিল্লাহ আমার শরীরের সমস্ত রোগ একদম কি বলবো ভালো হয়ে যায়। আমি এখন জানলাটা লাগিয়ে দিব, পর্দাটাও লাগিয়ে দিব, দরকার নাই আমার আলো এখন, কারণ প্রচণ্ড ধুলা আসে আর প্রচণ্ড বাতাস আসতেছে, ঘরে থাকা যাচ্ছে না ঠান্ডায়। তো আমি সব লাগিয়ে দিব, দিয়ে এখন আমি একদম সোজা রান্নাঘরে চলে যাব। আমার বিছানাটা দেখে কি মনে হচ্ছে জানেন? আমি একটু যেয়ে শুয়ে পড়ি, কারণ আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন জানি। রাত্রে ভালোভাবে ঘুম হয়নি, আর অনেক সকালবেলা উঠেছি। তো ঠিক আছে, ঘুম আসতে চলবে না, এখন আমার কাজ করতে হবে। আর নুজাইফার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, আমি হালকা একটু দমে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নিই। আমার সব কাজ কাম শেষ হয়ে গেছে, আমি একদম সব গুছিয়ে রেখে আসছি। এসে আমি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এসে ওদের লাঞ্চটা দিয়ে দিব। অলরেডি 2:30 বেজে গেছে, 2:30 পার হয়ে গেছে মনে হয়। তারপরে লাঞ্চে এই যে চিকেন আছে, আর এই যে আমার শাক, পালং শাক দিয়ে রান্না করেছি, আর নুজাইফার জন্য তো খিচুড়ি। আর এখানে আমি রাইস নিয়ে নিয়েছি, আর সাথে ঘি আছে। এই তো সবাই মিলে এখন লাঞ্চটা করে নেবো। আর ওই কখনো শাকটা খেতে চায় না, এখন বলতেছে মামুনি আমাকে একটু চিকেন কম দাও, একটু শাক দাও। তো বাচ্চা কাচ্চা বড় হলে ভালো লাগে, তাই না বলেন? একা একা কিন্তু খেতে ভালো লাগে না, মানুষজন থাকলে বা সঙ্গে কেউ খালে খাবারটা অনেক বেশি এনজয় করে খাওয়া যায় এবং খেতেও বেশি ভালো লাগে। তো আমরা লাঞ্চটা করে নিই। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, হাঁড়ি পাতিল লাঞ্চ করে। সবচেয়ে বড় কাজ কোনটা বলেন দেখি? সবচেয়ে বড় কাজ হলো এই সবকিছু গুছানো, তাই না? তারপরে এখানে আমি বিকালের জন্য একটু দুধ জাল করে রাখলাম, নুজাইফাকে হালকা করে একটু সুজি করে দিব, ঠিক আছে? আর হলো কিছু আচার এর ভিতরে, মানে আচারটা শেষ হয়ে গেছিলো, এর থেকে ঢেলে এর ভিতরে রাখলাম। আর কিছু আচার এই ভিতরে ভরে রাখলাম, একটা ভাবিকে দিব আমি তার জন্য। তো সকালবেলা নিয়ে যাব, বাট আমি আসলে সকালে যাওয়ার সময় এত বেশি মানে তাড়া হয়ে যায়, এর জন্য ইয়ে করে সব এগুলো ক্লিন করলাম। আর এটা ধুয়ে রেখে দিলাম, এটা লাগবে না এখন। এখানে হলো আচারগুলো আমি ঢেলে রাখলাম, কারণ সবসময় যেহেতু খাওয়া হয় এটাই বেটার, মানে খাওয়ার জন্য খোলা যায় সহজে,
খুলে সুন্দর করে খাওয়া যায়। আর কৌটার মধ্যে থাকলে না সমস্যা হয়ে যায়, দেখা যাচ্ছে নিয়ে খাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আর হলো এখানে যে আচারটা উঠে রাখলাম, এটা আজকে ভাবিকে দিলে সবচেয়ে ভালো হইতো, বাট দিতে পারলাম না। ভাবির সাথে দেখা হয়েছে, আমি জানি না ভাবির সাথে সচরাচর আমার খুব কম দেখা হয়, তার জন্য তো কখন আসবে, বাই চান্স আবার ফিরে নিয়ে আসতে হবে, তার জন্য থাক দিয়ে দিব। যেহেতু ভাবির জন্য রাখছি, ইনশাল্লাহ ভাবিকে একদিন দিয়ে দেওয়া হবে, কাল পরশু। এটা ওয়াশ করে তারপর একটু শুভ, একটু রেস্ট নিব। কি আর রেস্ট নেবো, বিকাল অলরেডি হয়ে গেছে। আর আজকে আমার একটু বোনের বাসায় যাওয়ার কথা আছে, ছোট বোনের বাসায়। আমার বাসার কাছেই 2 মিনিটের রাস্তা, বাট বেশি কাছে তো এর জন্য যাওয়া হয় না, দূরে থাকলে যাওয়া হইতো। তো ও দেখা যায় আসে না, আমিও যাই না। ওর আসলেই বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি পর্যন্ত শেষ করে দিচ্ছি এখানেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন। তো সবাইকে শুভ বিকেল জানিয়ে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।